৩৯ অধ্যায় নম্বর ৫২ থেকে। ৫২ নম্বর শ্লোক থেকে নারদ মুনি এখন প্রাচীন বরিষ্ঠ মহারাজকে আরেকটি রূপক কাহিনী শোনাচ্ছেন। কেন শোনাচ্ছেন? তিনি দেখছেন যে প্রাচীন বরিষ্ঠ তিনি পূর্বের কাহিনী শ্রবণ করে তার কিছু অগ্রগতি হয়েছে, বুঝতে পেরেছেন কিছু। এখন নারদ মুনি ভাবছেন যে তাকে যদি আমি আরেকটি আহ কাহিনী রূপক কাহিনী শ্রবণ করাই, এবং এই কাহিনী শ্রবণের ফলে প্রাচীন ভবিষ্যৎ ইমিডিয়েটলি, মানে অতি শীঘ্রই তিনি ওনার এই সংসার আসক্তি ত্যাগ করতে সমর্থ হবে। তো সেই জন্য তিনি পুনরায় আরেকটি রূপকাহিনী ওনাকে শ্রবণ করাচ্ছেন। শ্লোক নাম্বার ৫২ থেকে। নারদ উবাচ প্রশ্ন এবং হি সংশ্চিন্নো ভবতা পুরুষর্ষভ अत्र मे वदतो गुह्यम् निशा माया सुनिश्चितम्। তো দেবর্ষি নারদ বলছেন, হে শ্রেষ্ঠ, পুরুষ শ্রেষ্ঠ বলতে এখানে প্রাচীন বরিষ্ঠ মহারাজকে বোঝাচ্ছেন। হে পুরুষ শ্রেষ্ঠ, আপনি যে প্রশ্ন করেছিলেন তার উত্তর আমি প্রদান করলাম। এখন সাধুসম্মত এবং অত্যন্ত গোপনীয় আরেকটি বিষয় আমি বলছি, সেই কথা শ্রবণ করুন। অর্থাৎ আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি, এখন যে আবার হরিণের যে একটা রূপকাহিনী সব শোনাবেন, তা নারদ মুনি নিজের ইচ্ছাতে শোনাচ্ছেন। তো আগের এই পুরঞ্জনের বর্ণনা শ্রবণ করে প্রাচীন ভবিষ্যতের মহারাজের মনে বৈরাগ্য উদয় হয়েছে ঠিক। প্রাচীন ভবিষ্যৎ এরকম ভাবছেন মনে মনে যে আমি আর এই রাজ্য সুখভোগে নিজেকে যুক্ত রাখবো না। আমি অতি শীঘ্রই সংসার থেকে আমি বিশ্রাম গ্রহণ করে বানপ্রস্থ আশ্রম অবলম্বন করব। তো আমি আরো কিছুদিন সময় নিই, আমার ছেলেরা এখনো উপযুক্ত হয়নি, তারা উপযুক্ত হোক। তারা এসে রাজ্যের সিংহাসনের দায়িত্ব গ্রহণ করুক, তারপর আমি সংসার থেকে বিশ্রাম নিব। তো এইরকম মনে মনে বিচার করছেন প্রাচীন ভবিষ্যৎ, আর এটা বুঝতে পারছেন নারদ মুনি। বুঝতে পেরে পরম কৃপালু দেবর্ষি নারদ মুনি, যিনি তিনি চাইছেন তিনি নারদ মুনি চাইছেন প্রাচীন ভবিষ্যৎ আবার অপেক্ষা করবেন কেন, এখনই এই মুহূর্তে, মানে অতি শীঘ্রই তাকে গৃহ থেকে বের করা উচিত, মানে তাকে সেই গৃহ ত্যাগ করুক অতি শীঘ্রই, এখনই, ইমিডিয়েটলি। তো সেই জন্য তিনি পুনরায় হরিণের রূপ কাহিনী বলতে লাগলেন। অত্র বদতো মে মানে হচ্ছে আমি নিজে থেকে, এখন তিনি নিজে থেকে বলছেন, আরেকটা নিজের ইচ্ছাতেই এটা শোনাচ্ছেন প্রাচীন ভবিষ্যতের আত্যন্তিক মঙ্গলের জন্য। সদ্য তাকে গৃহ হতে বাহির করার জন্য পুনরায় হরিণের রূপক দ্বারা বা হরিণের রূপক কাহিনীর দ্বারা তিনি বলতে লাগলেন যে আমি আপনাকে একদম গূঢ় রহস্য প্রকাশ করছি, কৃপা করে শ্রবণ করুন। তো এটা শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে রাজা যদিও সবকিছু বুঝতে পেরেছিলেন, তবুও তিনি সেই সমস্ত কার্যকলাপ ত্যাগ করতে তখনও প্রস্তুত ছিলেন না বলতে উনি ত্যাগ করবেন, কিন্তু উনি অপেক্ষা করছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনার তাৎপর্য ভাষ্যতে লিখছেন যে উনি অপেক্ষা করছেন ওনার ছেলেরা দায়িত্ব গ্রহণ করুক, তাদের রাজ্য অভিষেক আদি সবকিছু হয়ে যাক, তারপরে আমি যাব। তো পরবর্তী শ্লোকে দেখা যাবে যে রাজা তার তপস্যারত পুত্রদের গৃহে ফিরিয়ে আনার কথা বিবেচনা করছিলেন। তাদের গৃহে প্রত্যাবর্তনের পর তাদের হাতে রাজ্যভার অর্পণ করে তিনি গৃহত্যাগ করবেন। কিন্তু নারদ মুনি কত হচ্ছে না, এখনই বের হও। তো প্রভুপাদ বলছেন, গুরুদেবের কর্তব্য যে শিষ্য যতক্ষণ পর্যন্ত হৃদয়ঙ্গম করতে না পারে যে জড়জাগতিক জীবন সকাম কর্ম তার পক্ষে মোটেই ফল লাভপ্রদ নয়, ততক্ষণ পর্যন্ত তাকে উপদেশ দেওয়া এবং জীবনের শুরু থেকেই এই ভগবত ভক্তির পন্থা উপদেশ দেওয়া উচিত। এই বিষয়ে
বলা হচ্ছে কৌমার ও আচরিত প্রাজ্ঞ, কৌমার বয়স থেকে ভক্তি অনুশীলন করা উচিত। তো নারদ মুনি এর জন্য তিনি রাজাকে আরেকটি রূপকাহিনী শ্রবণ করাচ্ছেন, যেন তিনি অতি শীঘ্রই সংসার জীবন পরিত্যাগ করতে সমর্থ হন। তো কাহিনী মূলত শুরু হচ্ছে এখন 53 নম্বর শ্লোক থেকে। ক্ষুদ্রম চরম সুমনসাম শরণে মিথিত্বা রক্তম ষড়ঙ্গ্রিগণসামসুলুব্ধকর্ণম অগ্রে বৃকান असुत्रिपापि असुत्रिपा अभिगण्ययन्तम् পৃষ্ঠে মৃগম মৃগয়লুব্ধকবান ভিন্নাম। তো তিনি এখন রাজাকে হরিণের কাহিনী শোনাচ্ছেন। ঋষিকেশ প্রভু কৃপা করে শ্লোকের অনুবাদ করবেন 53 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হে রাজন, ওই হরিণটিকে দেখুন, যে সুন্দর পুষ্প উদ্যানে তার স্ত্রীর সঙ্গে মনের আনন্দে ঘাস খাচ্ছে। সেই উদ্যানে সে লুব্ধ কর্ণ হয়ে ভ্রমরের মধুর গীত শুনছে। তার অবস্থা একবার বিবেচনা করে দেখুন। সে জানে না তার সম্মুখে একটি বাঘ, যে অন্যের মাংস আহার করে জীবন ধারণ করে। সেই হরিণটির পশ্চাতে এক ব্যাধ, যে তার তীক্ষ্ণ বাণের দ্বারা তাকে বিদ্ধ করতে উদ্যত হয়েছে। এইভাবে সেই হরিণের মৃত্যু অবশ্যম্ভাবী। হরে কৃষ্ণ। তো হরিণের মাধ্যমে এখানে বোঝাচ্ছেন হরিণ যেরকম ইন্দ্রিয় সুখভোগে রত এবং সে বুঝতে পারছে না কিভাবে তার আয়ু হরিত হচ্ছে এবং মৃত্যু তার পিছনে পিছনে তার অপেক্ষা করছে, সেরকম মানুষও তারা তাদের ইন্দ্রিয়গুলোকে বিষয় ভোগে লিপ্ত রাখে এবং এইভাবে তার মনুষ্য জীবনের দুর্লভ আয়ুকে হরণ করে। এটাই শ্লোকে বলা হচ্ছে। সে তার স্ত্রীর সঙ্গে মনের আনন্দে ঘাস খাচ্ছে। স্ত্রীর সঙ্গ সুখ মানে স্পর্শ ইন্দ্রিয়ের সুখ অনুভব করছেন। আনন্দে ক্ষুদ্রম চরম অর্থাৎ ছোট ছোট কচি কচি ঘাস, এর মানে জিহ্বা ইন্দ্রিয় তৃপ্তি করছেন। লুব্ধ কর্ণ হয়ে ভ্রমরের মধুর গীত শ্রবণ করছে, মানে হরিণের স্বাভাবিকভাবে শব্দ মানে সে কানের পাওয়ার খুব বেশি, অল্প শব্দ তারা বুঝতে শুনতে পায়। তো হরিণ এমনি, আর আরেকটা হচ্ছে হরিণ একটা দুর্বলতা, হরিণ শব্দের প্রতি মানে দুর্বল। কোনো মানে সুন্দর বাঁশির সুর, কোনো সফট মিউজিক হলে হরিণ এই শব্দের প্রতি আকৃষ্ট হয়ে সে ক্যাপটিভেটেড মানে মোহিত হয়ে যায় এবং আশেপাশে কি হচ্ছে এটা অনেক সময় ভুলে যায়, ওই শব্দের প্রতি কান দিয়ে দাঁড়িয়ে থাকে। এবং অনেক সময় শিকারীরা ওই এই শব্দ দিয়ে এরকম কোমল সুর বা সুন্দর বাঁশির স্বর দিয়ে অনেক সময় হরিণদেরকে বশ করার চেষ্টা করে বা তাদেরকে ধরার চেষ্টা করে। আর এই জন্যই আদি শঙ্করাচার্য বলতে একটা শ্লোকে বলছেন না, শ্রীপাদ আদি শঙ্করাচার্য যে আহ কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ ভৃঙ্গ, এই শ্লোকে যে পাঁচটা প্রাণী তারা পাঁচটা ইন্দ্রিয়ের দ্বারা মৃত্যু মুখে পতিত হয় বা বিপদে পতিত হয়। তার মধ্যে এই কুরঙ্গ হচ্ছে কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ ভৃঙ্গ। কুরঙ্গ মানে হচ্ছে হরিণ। হরিণ তার কানের দ্বারাতে বিপদে পতিত হয় বা মৃত্যু মুখে পতিত হয়। মাতঙ্গ মানে হাতি, হাতি হচ্ছে স্পর্শ ইন্দ্রিয়ের কারণে মৃত্যু মুখে পতিত হয়। পতঙ্গ মানে হচ্ছে পোকা, সে তার চোখ ইন্দ্রিয়ের দর্শন ইন্দ্রিয়ের কারণে মৃত্যু মুখে বা বিপদে পড়ে। পতঙ্গ ভৃঙ্গ, ভৃঙ্গ মানে হচ্ছে মৌমাছি, মৌমাছি তার ঘ্রাণ ইন্দ্রিয়ের কারণে বিপদের সম্মুখীন হয়। এবং মীন, মীন মানে হচ্ছে মাছ, মাছ তার জিহ্বা ইন্দ্রিয়ের কারণে বিপদে পতিত হয়। তো এই পাঁচটা প্রাণী পাঁচটা ইন্দ্রিয়ের কারণে শেষে বলা হচ্ছে যে এই এক একটা প্রাণীতে এক একটা ইন্দ্রিয় সবল বা বা খুব শক্তিশালী। কিন্তু আমাদের মানুষের কি অকথা, যেখানে আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়ই অ্যাক্টিভ, প্রত্যেকটা ইন্দ্রিয় খুবই দুর্দমনীয়, প্রত্যেকটা ইন্দ্রিয় খুবই শক্তিশালী। তাহলে মানুষের অবস্থাটা কত ভয়ানক, মানে আমরা আমরা আসলে ইন্দ্রিয়গুলোর সাথে নিয়ে ঘুরছি, মানে আমরা জলজান্ত ডাকাত নিয়ে সাথে নিয়ে ঘুরতেছি, যারা আমাদেরকে যে কোনো মুহূর্তে আমাদেরকে খাদে ফেলতে পারে, বিপদে ফেলতে পারে। তো এই হচ্ছে বিষয়। তো সে লুব্ধকর্ণ, লুব্ধকর্ণ মানে খুব আগ্রহের সহিত ভ্রমরের মধুর গীত শ্রবণ করছে। যে ভ্রমররা যে ফুলে ফুলে মধুর সংগ্রহ করছে, যে শব্দ উৎপন্ন হচ্ছে তার প্রতি খুব সুন্দর মন দিয়ে শুনছে। তো এটা হচ্ছে কর্ণেন্দ্রিয় তৃপ্তি।
এবং এইভাবে ইন্দ্রিয় সুখ ভোগে খুবই মগ্ন থাকার কারণে সে জানে না একটা বাঘ এবং একটা বেদ বেদ তার পিছনে তাকে মারার জন্য যে কোনো সময় তার উপর হামলা করতে পারে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, ক্ষুদ্রম চরম মানে অতি ক্ষুদ্র মানে সামান্য মানে কচি কচি দুর্বা ঘাস খাচ্ছে, এটা ইঙ্গিত করে যে অতি তুচ্ছ বিষয়ভোগে সে নিজে অত্যন্ত আসক্ত। ক্ষুদ্র ঘাস মানে হচ্ছে ক্ষুদ্র তুচ্ছ বিষয়ভোগে সে নিজেকে লিপ্ত রাখছে। এটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্রম চরম এর অর্থ। এরপরে এখানে তারপরে সুমনসাম, সুমনসাম মানে হচ্ছে সুমনসাম স্মরণে, সুমনসাম স্মরণ সুমন শব্দের অর্থ হচ্ছে পুষ্প। তো সুমনসাম স্মরণে মানে পুষ্প সমূহের উদ্যানে, মানে ফুলের বাগানের মধ্যে যে মৌমাছি ঘুরে বেড়াচ্ছে সেই মৌমাছির গান শ্রবণ করছে। এবং মিথিত্বা রক্তম স্ত্রীর সহিত মিলিত হয়ে, মিথিত্বা রক্তম মানে হচ্ছে স্ত্রীর সঙ্গে মিলিত হয়ে বা স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে, স্ত্রীর প্রতি অত্যধিক ভাবে আসক্ত হয়ে সে বিচরণ করছে। সে একা একা হাঁটছে না, সবসময় সে তার স্ত্রীর সাথে অর্থাৎ হরিণীর সাথে সবসময় সে বিচরণ করছে, এর মানে সে অত্যন্ত ভাবে মৈথুনে আসক্ত। আর এই কারণে অত্যধিক ভাবে আসক্ত থাকার কারণে অগ্রে বৃকান, অগ্রে বৃকান মানে ব্রেকার শব্দ রয়েছে বাঘ, বাঘ তার সম্মুখে, সামনে যে বাঘ দাঁড়িয়ে আছে এটাও তার খেয়াল নাই, তাকে বক্ষণ করার জন্য সামনে একটা বাঘ লুকিয়ে আছে, সেটা বুঝতে পারছে না। অবিগণ্য ইয়ান্তম, অজ্ঞান বশত সেটা বিবেচনাই করছে না বা সেটা দেখতেই পারছে না যে বাঘ যে এখানে সামনে ঝোপের পাশে লুকিয়ে আছে। তার সামনে বাঘ আর পিছে পৃষ্ঠে মৃগম মৃগয় লুব্ধক বান ভিন্নম, পৃষ্ঠে মানে পৃষ্ঠভাগে পিছন দিকে লুকায়িত ভাবে আছে একজন বেদ, সে বানের দ্বারা বিদ্ধ ওই মৃগটিকে অবলোকন, মানে বান দ্বারা ওই মৃগটিকে যে কোনো মুহূর্তে বিদ্ধ করবে বা তীর নিক্ষেপ করবে এই অবস্থা। তো যেরকম শ্রীমদ্ ভাগবতমে খুব সুন্দরভাবে একটা শ্লোকে বলা হচ্ছে যে যে সমস্ত মানুষ গৃহ আসক্তিতে অত্যধিক ভাবে মগ্ন, তারা বুঝতে পারে না কিভাবে আয়ু তাদেরকে অতিক্রম করে চলে যাচ্ছে। এই শ্লোকটা আপনাদের কারো মনে আছে? অত্যক্রামত অভিজ্ঞাত কাল পরম দুস্তর। আমি বাইর করতে পারছি মনে হয়। হ্যাঁ, এটা হচ্ছে 1:13-17। এবং গৃহেষু সক্তানাম প্রমত্তানাম তদিহয়া অত্যক্রামত অভিজ্ঞাতঃ কাল পরম দুস্তর। কাল শক্তিকে বলা হয়েছে এখানে, এটা হচ্ছে ইনসারমাউন্টেবল, অর্থাৎ এটাকে কেউ অতিক্রম করতে পারে না, কালকে কেউ অতিক্রম করতে পারে না। সেই দূরতিক্রমণীয় নিত্য কাল, এই কাল কি করে অদৃশ্য ভাবে অজান্তে সেই সমস্ত মানুষদের জীবন থেকে চলে যায় বা সেই সমস্ত মানুষদের আয়ু হরণ করে নিয়ে যায় যে সমস্ত মানুষেরা অত্যধিক ভাবে গৃহ আসক্তিতে প্রমত্ত হয়ে থাকে। গৃহেষু সক্তানাম প্রমত্তানাম, গৃহে আসক্তিতে খালি মত্ত নয়, প্রমত্ত প্রকৃষ্ট রূপে মত্ত, তদ ইহয়া অত্যক্রামত অভিজ্ঞতা, তারা অভিজ্ঞাত, তারা বুঝতেই পারে না কিভাবে তাদের আয়ু হরণ হয়ে যাচ্ছে, যেরকম এখানে হরিণ। তো 1:13-17 এই শ্লোক, এই এই শ্লোক এই হরিণের ক্ষেত্রে অনেকটা একই রকম বিষয়। তো শিল প্রপাতের জন্য বলছেন মানুষের অবস্থা ঠিক সে হরিণের মতো, যার সম্মুখে রয়েছে একটা বাঘ। বাঘ হচ্ছে কালের প্রতীক। জীব সকাম কর্ম কার এক প্রকার ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করে, যার ফলে তাকে বিভিন্ন প্রকার শরীর ধারণ করতে বাধ্য হতে হয়। হরিণেরা তৃষ্ণায় কাতর হয়ে বৃথায় মরীচিকার পিছনে ধাবিত হয়। হরিণেরা অত্যন্ত মৈথুনে আসক্ত। যারা এইভাবে হরিণের মতো জীবন যাপন করে তারা অচিরেই কালের প্রভাবে নিহত হবে। তাই শাস্ত্রে আমাদের নির্দেশ দেওয়া হচ্ছে
সকলের কর্তব্য হচ্ছে মৃত্যুর পূর্বে আমাদের স্বরূপ অবগত হওয়া এবং ভগবত ভক্তির পন্থা অবলম্বন করা। লব্ধা সুদুর্লভমিদং বহু সম্ভবন্তে মানুষ্যমর্থতমনিত্যমপি ইহ ধীরাঃ তূর্ণম যতেত ন পতেদनु মৃত্যুয়াবন নিঃশ্রেয়সায় বিষয়া খলু সর্বতঃ স্যাৎ। লব্ধা সুদুর্লভমিদম, এই দুর্লভ মনুষ্য জীবন লাভ করে পূর্ণম যতেত, প্রতি মুহূর্তে তীব্রতার সহিত প্রচেষ্টা করা উচিত যেন আমরা আবার এই জন্মমৃত্যু চক্রে না পড়ি, যেন আমরা এই চক্র থেকে বের হতে পারি এবং ভগবানের প্রেমময় সেবায় নিজেদেরকে যুক্ত করতে পারি। এই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট একটা শ্লোক ভাগবতম 11 স্কন্ধের। প্রভু হরে প্রভু, কৃষ্ণ। প্রভু দণ্ডবত প্রণাম। বলছি প্রভু, ওই সেকেন্ড ক্যান্টো একটা শ্লোক আছে যেখানে ছিল সুখদেব গোস্বামী বলছেন, নিদ্রয়া হিরতে নক্তম ব্যবায়ন চ অবাবানো দিবা চার্থয়া রাজন কুটুম্ব ভরণেন বা। তো ওটাও কি কানেক্ট করা যেতে পারে এর সাথে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, একই রকম শ্লোক। আয়ু হরতি বৈ পুংসাম হ্যাঁ, উদ্যানস্য আর প্রভু তস্যার্থে এখান যৎসমাম। থেকে একটুখানি মানে একটা জায়গায় একটু খটকা লাগছে, সেটা হচ্ছে যে বাঘ হচ্ছে কালের প্রতীক, আর প্রভু ব্যাধ, ব্যাধ তাহলে কিসের প্রতীক? তারপর যেটা বলা নেই দেখলাম। প্রভুপাদ তাৎপর্য এরকম কিছু লেখেননি, আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরও তিনি কিছু লেখেননি। তিনি যা সেটা লেখছেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এটা বলছেন যে বৃক এবং ব্যাধ যেভাবে হরিণকে বধ করার জন্য বা হরিণকে মারার জন্য প্রচেষ্টা করছে বা সবসময় মানে তীব্রভাবে অপেক্ষা করছে, সেরকম জীবও সে সব সময় প্রতি মুহূর্তে মৃত্যুর পাশে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে। জাস্ট জাস্ট অতটুকুই লেখা। তো ঠিক আলাদা আছে। করে বেদের কোনো প্রতীকী অর্থ এখানে দেননি ওনারা, মানে এখন পর্যন্ত তো পাইনি আর কি। এরপরে 54 নম্বর শ্লোক। তো 54 নম্বর শ্লোক, এটা গদ্য আকারে শ্লোকটা, এই জন্য এটা তো আর সুর দিয়ে পড়া যাবে না। আমরা অনুবাদটা করবো। ভবানন্দ চৈতন্য প্রভু কৃপা করে 54 নম্বর শ্লোকের অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম সকল ভক্তের চরণে। হরে কৃষ্ণ ধন্যবাদ। সাধন স্ত্রী লোকেরা ঠিক পুষ্পের মতো, প্রথমে অত্যন্ত আকর্ষণীয় কিন্তু চরমে অত্যন্ত ক্লেশদায়ক। জীব স্ত্রী লোকের প্রতি কামাসক্ত হয়ে জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়। মানুষ যেভাবে ফুলের সৌরভ উপভোগ করে, ঠিক সেইভাবে সে মৈথুন সুখ উপভোগ করে। এইভাবে সে জিহ্বা থেকে উপস্থ পর্যন্ত ইন্দ্রিয় সুখের জীবন উপভোগ করে এবং তার ফলে সে তার গৃহস্থ জীবনকে অত্যন্ত সুখদায়ক বলে মনে করে। পত্নীর সঙ্গে মিলিত হয়ে সে সর্বদা ইন্দ্রিয় সুখের চিন্তায় মগ্ন থাকে। তার পত্নী ও শিশুদের আলাপ তার কাছে অত্যন্ত শ্রুতিমধুর বলে মনে হয়, যা ঠিক ফুলে ফুলে মধু আহরণকারী ভ্রমণের মধুর গুঞ্জনের মতো। সে ফুল সে ভুলে যায় যে তার সম্মুখে রয়েছে কাল, যা দিন ও রাত্রির মাধ্যমে তার আয়ু হরণ করছে। সে দেখতে পায় না যে ধীরে ধীরে তার আয়ু ক্ষয় হয়ে যাচ্ছে এবং সে মৃত্যুর নিয়ন্ত্রণ যমরাজকে একেবারেই গ্রাহ্য করে না, যিনি পশ্চাৎ দিক থেকে তাকে হত্যা করার চেষ্টা করছেন। এই কথা হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন। আপনি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছেন এবং চতুর্দিক থেকে সংকটাপন্ন হয়েছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ। তো খুবই সুন্দরভাবে এখানে 53 নম্বর শ্লোকে যে এই রূপক গুলো ব্যবহার করা হয়েছে বা যে প্রতীকী অর্থটা ব্যবহার করা হচ্ছে, সেটারই ব্যাখ্যা তিনি 54 নম্বরে করছেন। 53 নম্বরে যে ফুলের বাগান, যে আহ শব্দ, ভ্রমরের মধুর শব্দ বা গুঞ্জন গান, সেগুলাই এখানে 54 নম্বরে কোনটা কি অর্থ, কি কোন অর্থে তিনি বোঝাতে চাচ্ছেন সেটা 54 নম্বরে তিনি বলছেন। তো প্রথমত এই যে হরিণ, সে সুন্দর ফুলের উদ্যানে ঘাস খাচ্ছে,
এটা তুলনা করা হচ্ছে যে একজন মানুষ যে তার গৃহস্থ জীবনে বা তার গৃহ আসক্তিতে নিজে সে তার স্ত্রী পুত্রের সঙ্গে নিজেকে গৃহস্থ আশ্রমে জড়িয়ে ফেলে এবং সে কাম সুখ উপভোগের জন্য নিজেকে মত্ত করে রাখে, এটা বোঝাচ্ছে। এরপরে আগের শ্লোকে যেটা বলা হচ্ছে যে সে ভ্রমরের সঙ্গীত লুব্ধকর্ণ হয়ে শুনছে মনোযোগ দিয়ে খুব একান্ত সহকারে, এটা তুলনা করা হচ্ছে যে সে তার স্ত্রী এবং তার শিশু শিশু সন্তানের মুখের আদো আদো মধুর বুলি বা মধুর ভাষাকে সে খুব তৃপ্তি সহকারে শ্রবণ করে শুনছে এবং এটা শুনে সে মোহিত হচ্ছে। এই বর্ণনা সেম রকম বর্ণনা আপনাদের মনে পড়ে পড়ছেন ভাগবতমে কোনো জায়গাতে এর পূর্বে? এই শিশুর মুখের আদো আদো বুলি এগুলার কথা। শ্রীমদ্ ভাগবতমে তৃতীয় স্কন্ধে 30 অধ্যায়ে কপিল দেব যখন আহ সকাম কর্মে আসক্ত ব্যক্তির জীবনের কথা বলেন, সেখানে তিনি এটা বলছেন। তারপরে এই পুরঞ্জনের কাহিনী তো ছিল না, পুরঞ্জনের কাহিনীতে এরকম ছিল যে সে না, পুরঞ্জনের কাহিনীতে এটা ছিল না। এটা আমার মনে আছে তৃতীয় স্কন্ধে 30 অধ্যায়ে যেখানে সকাম কর্ম মগ্ন আসক্ত ব্যক্তির জীবনের কথা সেখানে বলছেন, আক্ষিপ্ত আত্মা ইন্দ্রিয় স্ত্রীণাম অসতীনাম চ মায়য়া রহো রচয়িতালাপৈ শিশুনাম কলভাষিনাম। অর্থাৎ গৃহাসক্ত ব্যক্তি তিনি নির্জনে তার স্ত্রীর সঙ্গে তার সঙ্গ সুখের কথা স্মরণ করে এবং সেই সমস্ত চিন্তাতে মগ্ন থাকে সবসময়, এবং সে তার শিশুর যে আদো আদো মুখের বুলি, সুন্দর ভাষা, সেগুলো শুনে সে মোহিত হয়ে যায় এবং সেই শিশু এবং তার সেই স্ত্রীর সুখের জন্য তাদের মুখে হাসি ফোটানোর জন্য সে সারা দিন রাত কঠোর পরিশ্রম করে এবং আত্ম উপলব্ধির পন্থা সম্বন্ধে সে সম্পূর্ণরূপে ভুলে যায়। গৃহেষু কুটধর্মেষু দুঃখ তন্ত্রেষু অতন্ত্রিতঃ কুর্বন দুঃখম প্রতিকারম সুখবান মান্যতে গৃহী। সে দুঃখের প্রতিকার করে নিজেকে সুখী মনে করে কিন্তু আদৌ সে সুখী হয় না। সে দুঃখের প্রতিকার করে মাত্র, কিন্তু দুঃখের প্রতিকারটাকে সে সুখ মনে করে, সে সুখ পায় না। এবং এইভাবে কূট ধর্মে নিজেকে সে যুক্ত করে রাখে। গৃহেষু কূট ধর্মেষু ইনভলভিং দ্য প্র্যাকটিস অফ ফলসহুড, মিথ্যা ধর্মের তথাকথিত সুখ লাভের জন্য সে নিজেদেরকে যুক্ত করে রাখে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। 3:30 এটা এই শ্লোক এখানে মিল আছে এখানে এর সঙ্গে। তো এটা হচ্ছে গান। গান মানে হচ্ছে মানে ভ্রমরের গুঞ্জন মানে হচ্ছে স্ত্রীর সুন্দর সুমিষ্ট সুমধুর কণ্ঠের কথা এবং শিশু সন্তানের কথা, এটা। তারপরে আহ বাঘ অগ্রে বৃকা যে বলা হচ্ছে পূর্বের শ্লোকে, সেটা এখানে বলা হচ্ছে যে এনজয়িং ইন হাউস হোল্ড লাইফ হি ফরগেটস টাইম ইজ বিফোর হিম। এই গৃহের সুখে মগ্ন থাকার ফলে সে ভুলে যাচ্ছে বা সে ভুলে গেছে যে কাল তার সামনে অপেক্ষা করছে এবং কাল রূপে তার জীবনের যে দুর্লভ আয়ু বা সময় সেটা তার কাছ থেকে নিয়ে যাচ্ছে বাঘ রূপী কাল। তাহলে ত্রিলোকনাথ প্রভু, বাঘ হচ্ছে আয়ুর সঙ্গে তুলনা করা হচ্ছে, বাঘকে আয়ুর সঙ্গে তুলনা করা হচ্ছে, আর হান্টার বা বেদকে তুলনা করা হচ্ছে মৃত্যুর সঙ্গে, অন্তিম মৃত্যুর সঙ্গে। তো মৃত্যু হচ্ছে যেটা পিছন থেকে অপেক্ষা করছে, মৃত্যু পিছন দিকে থাকে সবসময়, পিছন থেকে ধাবিত করে জীবদেরকে। আর অগ্র থেকে যে বাঘ যেটা হচ্ছে আয়ুকে বুঝাচ্ছে, আয়ু হরণ হচ্ছে, সর্বশেষ হচ্ছে মৃত্যুর ধাক্কা। তো এইটা 54 নম্বর শ্লোকে নারদ মুনি নিজেই তিনি বুঝাচ্ছেন ব্যাখ্যা করে। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, কৃষ্ণের নিত্য দাস রূপে নিজের স্বরূপ বিস্মৃত হওয়াই জড়জাগতিক জীবন এবং বিশেষ করে গৃহস্থাশ্রমের এই বিস্মৃতি অত্যন্ত প্রবল।
গৃহস্থাশ্রমে যুবা পুরুষ একজন যুবতী স্ত্রী পানি গ্রহণ করে, যে প্রথম অত্যন্ত সুন্দরী থাকে, কিন্তু কালক্রমে বহু সন্তান প্রসব করার ফলে এবং বৃদ্ধ হয়ে যাওয়ার ফলে তার সৌন্দর্য হারিয়ে ফেলে। সারা পরিবারের ভরণ পোষণের জন্য সে তার পতির কাছে নানা প্রকার বস্তু দাবি করে। যৌবনে যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাকে গ্রহণ করা হয়েছিল সেই পত্নীকে তখন অত্যন্ত ঘৃণ্য বলে মনে হয়। মানুষ দুইটি কারণে কেবল গৃহস্থাশ্রমের প্রতি আসক্ত হয়: পতির জিহ্বা তৃপ্তি সাধনের জন্য পত্নী নানা রকম সুস্বাদু খাদ্য রন্ধন করে, এবং রাত্রে সঙ্গ সুখ উপভোগ করে। গৃহস্থ আশ্রমের প্রতি আসক্ত ব্যক্তি সর্বদা এই দুটি বিষয়ের কথা চিন্তা করে: সুস্বাদু খাদ্য এবং সঙ্গ সুখ। তো এটাই হচ্ছে তাদের। এরপরে প্রবাদ বলছে, পত্নীর কথাবার্তা যা পরিবারের বিনোদ প্রদানকারী বলে সুখদায়ক এবং শিশুর আদো আদো বুলি দুই জীবকে আকৃষ্ট করে, তার ফলে সে ভুলে যায় যে একদিন তাকে মৃত্যুবরণ করতে হবে। পরবর্তীতে পরবর্তী জীবন অনুকূল শরীর প্রাপ্ত হওয়ার জন্য তাকে প্রস্তুত হতে হবে, এটা সে ভুলে যায়। এই জন্য প্রহ্লাদ মহারাজ তার পিতাকে বলছে, পিতাজি হিত্য আত্মপাতম গৃহমন্ধকূপম বনম গত ইয়দ হরিমাশ্রয়ে, আপনি কৃপা করে তাড়াতাড়ি অতি শীঘ্রই এই গৃহ অন্ধকূপ পরিত্যাগ করুন এবং হরির আশ্রয় গ্রহণ করুন। এই গৃহস্থ জীবনটা ঠিক অন্ধকূপের মতো। কূপ মানে অত্যন্ত গভীর একটা জায়গা, আপনি পড়ে গেলে তো উঠতে পারবেন না, ক্লেশ ভোগ করবেন। আর অন্ধকার বলা হচ্ছে এই কারণে যে কোনো উপায়ও নাই এখান থেকে যে আপনি মুক্ত হবেন বা উঠতে, মানে এটা থেকে যে উঠবেন, কোনো কিছু ধরে টরে কিছু সহায় নাই এবং কিছু দেখবেনও না, কেননা এই হচ্ছে বিষয়। শিল প্রপাতের জন্য বলছেন যে জীবনের শেষ সময়ে 50 বছরের পরে বানপ্রস্থ বা সংসারের সব এঙ্গেজমেন্ট থেকে নিজেকে বের করে নেওয়া উচিত। গৃহস্থ জীবনে বা সংসার জীবনে নিজের অবস্থা উপলব্ধি করা কর্তব্য, তাকে বলা হয় বুদ্ধিমত্তা। এরপরে 55 নম্বর শ্লোকে তিনি এখন সরাসরি ভাবে প্রাচীন বরিশদকে বলছেন, এই যে হরিণের কথা বললাম, এই হরিণ অন্য কেউ না, এটা তুমি নিজেই। এই হরিণ অন্য কেউ না, এই হরিণ তুমি নিজেই। स्वत्वं विचक्ष मृगचेष्टितमात्मत्वन् आत्म आत्मनन्त चित्तं नियच्छ हृदि कर्णधुनिं च चित्ते जह्यङ्गनाश्रमम् असत्तमयुथगाथं प्राणिहि हंस शरणं विरमक्रमेण। আনন্দিনী মাতাজি কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ। প্রণাম। হে রাজন, আপনি হরিণের রূপকটি কেবল হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন। আত্মচেতনায় মগ্ন হয়ে সকাম কর্মের দ্বারা স্বর্গলোকে উন্নীত হওয়ার শ্রবণ সুখ পরিত্যাগ করুন। মৈথুন আকাঙ্ক্ষায় পূর্ণ গৃহস্থ জীবন পরিত্যাগ করুন এবং স্ত্রী পুরুষের আখ্যান শ্রবণের বাসনা পরিত্যাগ করে জীবনমুক্ত ভগবত ভক্তের কৃপায় ভগবানের আশ্রয় অবলম্বন করুন। এইভাবে জড়জগতের আসক্তি থেকে মুক্ত হন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো তিনি সরাসরি ভাবে এখন প্রাচীন পরিষদ মহারাজকে বলছেন, হে রাজন, আপনি মৃগের চেষ্টিত বিষয় বিচার করে নিজে মনে মনে চিন্তা করে দেখুন, এই হরিণ অন্য কেউ না, এটা আপনি নিজেই। আত্মচেতনায় মগ্ন হয়ে সকাম কর্মের দ্বারা স্বর্গলোকে উন্নীত হওয়ার যে সুখ, সেটা আপনি পরিত্যাগ করুন। সকাম কর্ম পরিত্যাগ করুন, গৃহস্থ জীবন পরিত্যাগ করুন, স্ত্রী পুরুষের আখ্যান শ্রবণের বাসনা পরিত্যাগ করুন, জীবন মুক্ত ভগবত ভক্তের কৃপায় ভগবানের আশ্রয় অবলম্বন করুন। এভাবে জড় আসক্তি থেকে মুক্ত হন। তো প্রভুপাদ নরোত্তম দাস ঠাকুরের বিখ্যাত সেই ভজন উল্লেখ করে বলছেন, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানা জনি সদা ফিরে কদর্য বক্ষণ করে,
তার জন্ম অধপাতে যায়। তো এভাবে গৃহস্থ আশ্রম থেকে বা গৃহস্থ আশ্রমের আসক্তি থেকে প্রাচীন বরিশাদকে মুক্ত হওয়ার জন্য নারদ মুনি এখানে উপদেশ দিচ্ছেন। দেবর্ষী নারদ স্পষ্ট ভাবে মহারাজ বর্হিষ্মণকে উপদেশ দিয়েছেন আজীবন গৃহস্থ আশ্রমে আবদ্ধ না থাকতে। গৃহস্থ আশ্রমের থাকার অর্থ স্ত্রীর অধীন হয়ে থাকা। এইসব ত্যাগ করে পরমহংস আশ্রমে অবস্থিত হওয়া উচিত, অর্থাৎ গুরুদেবের আশ্রয় অবলম্বন করা উচিত। পরমহংস আশ্রম হচ্ছে শ্রী গুরুদেব যার চরণাশ্রয় গ্রহণ পরমহংস আশ্রম হচ্ছে শ্রী গুরুদেব যার চরণাশ্রয় গ্রহণ করেছেন, সেই পরমেশ্বর ভগবানের আশ্রম। এটা হচ্ছে ভগবানের আশ্রম, পরমহংস আশ্রম। আর পরমহংসকে সে সম্বন্ধে তাৎপর্য আরো প্রবোধ বলছেন, পরমহংস হচ্ছেন তিনি যিনি ভগবানের আশ্রয় অবলম্বন করেছেন। কেউ যদি সেই পরমহংস গুরুদেবের আশ্রয় অবলম্বন করে, তাহলে তার শিক্ষা এবং উপদেশের মাধ্যমে তিনি ধীরে ধীরে সংসার জীবনের প্রতি বিরক্ত হয়ে চরমে তার প্রকৃত আলো ভগবত ধামে ফিরে যাবে। তো এইভাবে সকাম কর্মের আসক্তি, স্ত্রীর প্রতি আসক্তি, গৃহের প্রতি আসক্তি ত্যাগ করার জন্য পরিষদকে তিনি উপদেশ দিচ্ছেন। প্রভুপাদ তাৎপর্য শেষে বলছেন, জাগতিক ঐশ্বর্যের প্রতি আসক্ত হওয়া উচিত নয়, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রসারের জন্য এই ঐশ্বর্য স্বীকার করা যেতে পারে। পক্ষান্তরে বলা যায়, যুক্ত বৈরাগ্যের জন্য অর্থাৎ ত্যাগের জন্য জড় ঐশ্বর্য স্বীকার করা যেতে পারে। কেউ বলতে পারে, আপনারা ইসকনের সাধুরা, সন্ন্যাসীরা অত দামি দামি গাড়িতে চলেন, অত দামি দামি মোবাইল ব্যবহার করেন, দামি দামি ল্যাপটপ ব্যবহার করেন, আপনারা কেন করেন এগুলো? আপনারা তো সুখভোগে লিপ্ত। প্রপাত বলছেন যে সেইগুলোর ক্ষেত্রে আমাদের যুক্ত বৈরাগ্য ভাব রাখা উচিত, অর্থাৎ ত্যাগের জন্য জড় ঐশ্বর্য স্বীকার করা যেতে পারে, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রসারের জন্য সেই ঐশ্বর্য স্বীকার করা যেতে পারে। ব্যক্তিগত স্বার্থ বা ব্যক্তিগত ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভক্তরা করেন না এটা। এরপরে 56 থেকে 59 এখন প্রাচীন পরিষদ তিনি আরো কিছু প্রশ্ন করছেন এবং একসাথে শোকও করছেন। 56 নম্বর শ্লোক। আহ, নায়িকা মাধবী মাতাজি কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ, প্রভুজি প্রণাম। রাজা বললেন, হে ব্রাহ্মণ, আপনি যা বলছেন তা আমি অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করেছি এবং সেই সম্বন্ধে বিচার করে আমি স্থির করেছি যে কর্মকাণ্ড অনুষ্ঠান করতে উপদেশ দিয়েছিলেন যে সমস্ত আচার্যগণ, তারা এই গুহ্য জ্ঞান সম্বন্ধে অবগত নন। তারা যদি সেই সম্বন্ধে অবগত হতেন, তাহলে কেন তারা আমাকে সেই সম্বন্ধে উপদেশ দেননি? প্রভু, আগের শ্লোকটা একটু কোশ্চিন, এটা ত্যাগের জন্য জড় ঐশ্বর্য স্বীকার করা যেতে পারে, সেটা একটু বুঝিয়ে বলবেন? ত্যাগের জন্য ত্যাগ মানে হচ্ছে, মানে ত্যাগ বলতে এখানে বোঝানো হচ্ছে যে মানে জড় জগতে সমস্ত আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্যই এবং সাধারণ মানুষদের কাছে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার জন্যই, যেন সাধারণ মানুষও জড় আসক্তি ত্যাগ করতে পারে, সেই জন্যই তারা বা ভক্তরা অনেক সময় এই জড় ঐশ্বর্য স্বীকার করে। তো তারা জড় ঐশ্বর্য স্বীকার করে ত্যাগের জন্য, ভোগের জন্য না। ত্যাগ বলতে এখানে বৈরাগ্যকে বোঝানো হচ্ছে, বা যে রিনাউন্সিয়েশন, সেটাকে বোঝানো হচ্ছে। প্রপাত এদের ইংরেজিতে লেখছেন, ইংরেজিটা পড়লে বুঝতে পারবেন। ইন আদার ওয়ার্ডস, material opulence may be accepted as yukta vairagya, that is for renunciation. মানে এই ঐশ্বর্য ভক্তরা গ্রহণ করে বৈরাগ্য বৃদ্ধির জন্য বা বৈরাগ্য লাভের জন্য, ভোগ বৃত্তি বাড়ানোর জন্য না। আর ওটাইকে এখানে অনুবাদ করা হচ্ছে ত্যাগের জন্য। রিনাউন্সিয়েশন মানে তো হচ্ছে বৈরাগ্য লাভ করা, এটা। তো 56 নম্বর শ্লোক, এখন রাজা তিনি
বলছেন যে হে নারদ মুনি, শ্রুতম অনু ইক্ষিতম। শ্রুতম মানে আমি শুনেছি, অনু ইক্ষিতম মানে আমি শুধুমাত্র শুনেছি না, আমি আপনার কথাগুলো, আপনি যেটা বুঝাতে চেয়েছেন আমাকে, সেটা অনু ইক্ষিতম আমি বারবার বিচার বিবেচনা করেছি, আমি মনে মনে পর্যালোচনা করেছি। আর এটা হচ্ছে শ্রবণের কৌশল। একবার শুনেই শেষ না, শোনা উচিত, সেই শ্রবণীয় বিষয়কে পর্যালোচনা করা উচিত, মনে মনে বিচার বিবেচনা করা উচিত, এটা নিয়ে ভাবা উচিত, কিভাবে এটা আমরা জীবনে প্রয়োগ করতে পারি, এই সমস্ত ভাবা উচিত। আমরা তো অনেক সময় শুনি, নোট করি, এবং নোটটা রেখে দিই, ও পরে কোনো জায়গায় ক্লাস হলে আমি বলবো। যে পয়েন্টটা খুব সুন্দর আছে, এটা অন্য জায়গায় আরেকজনকে পাঠে বললে আমার মানে সবাই খুব প্রশংসা করবে আমার। কিন্তু এটা ঠিক আছে, এটা খারাপ কিছু বলছি না, এটা অবশ্যই প্রচারের জন্য আমরা নোট করব, কিন্তু সাথে সাথে আমাদের জীবনের জন্য এটা ভাবনা রাখা উচিত। নোট তো অবশ্যই করতে হবে, কারণ আমরা ভুলে যাই, কিন্তু বিষয় হচ্ছে এটা যে সাথে সাথে আমাদের নিজেদেরও ভাবনা রাখা উচিত, পর্যালোচনা করা উচিত, যেটা এখানে প্রাচীন পরিষদ করছেন। শ্রুতম আমি শুনেছি, অনুইক্ষিতম আমি পর্যালোচনা করছি, একবার না বারবার পর্যালোচনা করে। আপনি কি বুঝলেন? আমি বুঝলাম এটা যে আমার যারা মুনিগণ, আমার যারা পুরোহিতগণ, তারা আমাকে কর্মের উপদেশ দিয়েছে। তারা আপনি যে আত্মতত্ত্ব সম্বন্ধে আমাকে উপদেশ দিচ্ছেন, এই আত্মতত্ত্ব সম্বন্ধে তারা কখনো আমাকে উপদেশ দেয়নি, কারণ নিশ্চয় তারা এই আত্মতত্ত্ব সম্বন্ধে জানে না। যদি জানতো তাহলে অবশ্যই তারা আমাকে উপদেশ দিত, জানে না বলেই তারা আমাকে উপদেশ দেয়নি। এর মানে যেহেতু তাদের সেই উপদেশ থেকে আপনার কথিত এই আত্মতত্ত্ব জ্ঞান হচ্ছে উন্নত, তাই ওদের হিসাব বাদ, আজকে থেকে আপনি আমার গুরু, আপনি আমার গুরু, আমি আপনার শিষ্য হলাম, আপনার আদেশ গ্রহণ করলাম, আপনার উপদেশ আমি জীবনে গ্রহণ করলাম। তো এই 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 হচ্ছে ভাব, মানে তিনি এখন নারদ মুনিকে গুরু রূপে গ্রহণ করছেন। প্রভুপাদ বলছেন এই জন্য গুরুর ভূমিকা বলছেন, গুরু অথবা সমাজ নেতারা জীবনের উদ্দেশ্য সম্বন্ধে যথাযথভাবে অবগত নয়, যারা তথাকথিত গুরু তারা। এজন্য বলছেন যে মায়ায় অপহৃত জ্ঞান তারা, কিন্তু যিনি প্রকৃত সদ্গুরুদেব, তিনি শিষ্যের মঙ্গল করেন। প্রভুপাদ সনাতন গোস্বামী হরিভক্তি বিলাস থেকে শ্লোক উদ্ধৃতি দিয়ে বলছেন, বৈষ্ণবেরা পুরোহিত সম্প্রদায়ের অসার কার্যকলাপের কোন রকম গুরুত্ব না দিয়ে পূর্ণরূপে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন এবং এই জীবনে সিদ্ধি লাভ করেন। পুরোহিত পুরোহিত পন্থা, পুরোহিত সম্প্রদায়, পুরোহিতদেরকে বৈষ্ণবরা অত বেশি গুরুত্ব দেন না, কারণ তারা বেশিরভাগ হচ্ছে কর্মকাণ্ডে লিপ্ত, বিভিন্ন দেবদেবীর আরাধনা করে, দেবদেবীর প্রসন্নতা বিধান করে থাকে, এবং বিভিন্ন জড়জাগতিক বর আদি তারা চেয়ে থাকে। শুদ্ধ ভক্তির কোনো শিক্ষা তারা দেয় না তাদের অনুগত জনদেরকে, এই জন্য ভক্তরা বা বৈষ্ণবরা তাদেরকে অত মান্য করেন না। আমরা আমাদের জন্য এই জন্য সনাতন গোস্বামী আলাদা করে তিনি হরিভক্তি বিলাস সংকলন করেছেন, যেন বৈষ্ণবরা তাদের সমস্ত আচরণবিধি সেখান থেকে শিক্ষা লাভ করতে পারে। শ্লোক নাম্বার 57। তো 56 নম্বর শ্লোকে যখন তিনি বলছেন আপনি আমার গুরু, তখন তিনি বলছেন আরে, গুরুর কাজ হচ্ছে শিষ্যের সংশয় ছিন্ন করা, আমি কি আপনার সংশয় ছিন্ন করতে সক্ষম হয়েছি? মানে আমি কি সমর্থ হয়েছি? আপনার সংশয় কি একবারে চলে গেছে? আপনি কি পুরোপুরি ভাবে সংশয় মুক্ত? কেন আপনি আমাকে গুরু রূপে গ্রহণ করছেন? 57 নম্বর শ্লোকে বলছে, সংশয়াত্র তুমি বিপ্রা সমচিন্ন তৎকৃত মহান ঋষয়োপি হি মুহ্যন্তি यत्र नेन्द्रिय वृत्तयः। সুশীলা যশোমতী মাতাজি কৃপা করে অনুবাদ করবেন 57 নম্বর শ্লোকে। মাতাজি ভিডিও মাইক অন করুন। হরে কৃষ্ণ।
নেটে মনে হয় সমস্যা হচ্ছে, যাই হোক। তো তিনি বলছেন, হে ব্রাহ্মণ, আমার কর্ম উপদেষ্টা গুরুগণের বাক্যের সঙ্গে আপনার বাক্যের বিরোধ রয়েছে। মানে তারা যেটা উপদেশ দিছে, সুখ ভোগ করো, জগৎকে ভোগ করো, আহ, তাদের কথার সঙ্গে আপনার কথার বিরোধ আছে। আমি এখন ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যের পার্থক্য হৃদয়ঙ্গম করতে পেরেছি। পূর্বে আমার এই সম্বন্ধে কিছু সংশয় ছিল, কিন্তু আপনি কৃপাপূর্বক সেই সমস্ত সংশয় ছিন্ন করেছেন। আমি এখন বুঝতে পারছি মহান ঋষিরাও কিভাবে জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে মহাচ্ছন্ন। নিঃসন্দেহে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের কোনো প্রশ্নই উঠে না, নিঃসন্দেহে কোনো প্রশ্নই ওঠে না। তো এখন তিনি বুঝতে পারছেন যে কিভাবে তার যারা পুরোহিতরা ছিল বা ব্রাহ্মণরা ছিল, যাদের অধীনে তিনি ছিলেন এতদিন, তারা তাকে বিভ্রান্ত করেছে। মহাচ্ছন্ন তারাও, জীবনের প্রকৃত উদ্দেশ্য তারাও জানে না। তো তিনি আশ্চর্য হয়ে বলছেন যে যারা ঋষি, তারা তো ঋষি, তারা তো জিতেন্দ্রিয়। তো সেই সকল জিতেন্দ্রিয় ঋষিরাও কিভাবে বিমুক্ত হয়ে মোহবশত তারা এই সকাম কর্ম করছে, এবং আমাকেও সেই সকাম কর্মের উপদেশ দিয়েছে এতদিন। এই হচ্ছে ওনার আশ্চর্যজনিত উক্তি। এই জন্য বলছে ঋষয়পি হি মহীয়ন্তি, ঋষিরাও পর্যন্ত মোহিত হয়। 58 নম্বর শ্লোক। জীব এই জীবনে যা কিছু করে তার ফল সে পরবর্তী জীবনে ভোগ করে থাকে। ইহলোকে এই দেহ দ্বারা যে কর্ম করে তা পরলোকে সে সেই অনুসারী কর্ম অনুসারে সে ভোগ করে। এই হচ্ছে কর্মমার্গের বিপদ। এটা প্রশ্ন করছে 58 নম্বর শ্লোকে। এটা হচ্ছে মুনির নারদ মুনির কাছে প্রাচীন বর্হিষদের প্রশ্ন। এই আহ কৃপাপূর্বক আপনি আমার এই সংশয় ছিন্ন করুন। কি সংশয়? জীব এই পৃথিবীতে যে দেহের দ্বারা কর্ম করে, সেই দেহ এখানেই সে পরিত্যাগ করে। এই দেহের দ্বারা কর্ম করছে, এই দেহ এখানেই ছেড়ে দিছে, পরিত্যাগ করেছে। পরলোকে তাকে কিভাবে কর্মফল ভোগ করতে হয়, বা কর্মফল তারকে কিভাবে স্পর্শ করে পরের জন্মে। সে তো এই দেহটা এই জন্মে এখানে পরিত্যাগ করেছে, পরজন্মে তাকে কেন কষ্ট ভোগ করতে হয়, বা কে তার এই পাপ পুণ্যের হিসাব কে রাখে? এই দেহ দ্বারা কৃত কোন কর্মের ফল সে কেন পরবর্তীতে অন্য কোনো দেহে ভোগ করে বা কিভাবে ভোগ করে, সে সম্বন্ধে আমি জানতে চাই। এটা হচ্ছে 58 নম্বর শ্লোক ওনার প্রশ্ন। তো এটা বলছেন যে আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্ন আছে যে কর্মমার্গ সম্বন্ধে বলুন, কিভাবে এই কর্ম এক এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হয়। এরপর 59 নম্বর শ্লোকে আরেকটা প্রশ্ন। ইতি বেদ বিদম বাদ শ্রুয়তে তত্র তত্রহ কর্ম ইয়ৎ ক্রিয়তে প্রোক্তম পরোক্ষম না প্রকাশতে। বেদ বিদ্যের সিদ্ধান্ত হচ্ছে যে জীব তার পূর্বকৃত কর্মের ফল ভোগ করে, কিন্তু ব্যবহারিক ভাবে এও দেখা যায় পূর্ববর্তী জন্মে যে শরীরের দ্বারা কর্ম করা হয়েছে তা ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে, অতএব অন্য শরীরে তার ফল ভোগ করা কিভাবে সম্ভব? পূর্বের জীবনে আমি যে কর্ম করেছি যে দেহে দিয়ে, সেই দেহের ফল বা সেই কর্মের ফল এই জীবনে কিভাবে আমরা ভোগ করব, কিভাবে সম্ভব? সেই বিষয়ে আপনি কৃপা করে আমাকে উপদেশ প্রদান করুন। এটা হচ্ছে প্রাচীন পরিষদের শেষ একটা মনের মধ্যে প্রশ্ন, যেটা উনি এখন নারদ মুনির কাছ থেকে, অর্থাৎ ওনার গুরুদেবের কাছ থেকে উনি জানতে চাচ্ছেন। তো শিল প্রভুপাদ 59 নম্বর শ্লোকে তাৎপর্য বলছেন, বর্তমান স্থূল শরীরটি নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু সূক্ষ্ম দেহের বিনাশ হয় না। তা অর্থাৎ সেই সূক্ষ্ম দেহ আত্মাকে পরবর্তী স্থূল শরীরে বহন করে নিয়ে যায়। প্রকৃতপক্ষে স্থূল শরীর সূক্ষ্ম শরীরের উপর নির্ভরশীল, আর সেই সূক্ষ্ম শরীর অনুসারে পরবর্তী স্থূল শরীরে সুখ এবং দুঃখ ভোগ হয়ে থাকে। জড় জগতে বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত সূক্ষ্ম দেহ আত্মাকে বহন করে নিয়ে যায়, আর সেই সূক্ষ্ম দেহের মধ্যে দিয়ে আমাদের কর্মফল
এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হতে থাকে। এক দেহ থেকে আরেক দেহে আমরা এটাকে বহন করে নিয়ে যাই, সে সূক্ষ্ম দেহের দ্বারাতে মন বুদ্ধি অহংকারকে আশ্রয় করে কর্ম করবে। অর্থাৎ এইভাবে আমরা পরবর্তী জীবনে বা পরবর্তী দেহেতে আমাদের পাপ পুণ্য কর্মের ফল, আমাদের স্বভাব, আমাদের অজ্ঞাত স্বীকৃতি, এইসব আমরা বহন করে চলি। বিমলিনী মাতাজি, হরে কৃষ্ণ। প্রভু, এটা এই পর্যন্ত প্রশ্ন, মানে 59 পর্যন্ত প্রশ্ন? 58 এবং 59 এই দুইটাতে হচ্ছে ওনার প্রশ্ন। আচ্ছা, এই দুটোই প্রশ্ন, হ্যাঁ, এই দুইটাই প্রশ্ন। সেটাই আমি জিজ্ঞেস করি। এইবার নারদ মুনি উত্তর দেবেন, তাই তো? এখন নারদ মুনি 60 থেকে 79 পর্যন্ত নারদ মুনি এখন বর্ণনা করবেন যে এই যে আত্মা যে এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হয়, সেই স্থানান্তরিতে বা এই দেহান্তরে মনের ভূমিকাটা কি, মন আচ্ছা, কি ভূমিকা রাখে এখানে, সেই ব্যাখ্যাটা এখন তিনি এখানে দিবেন। তো ওনার প্রশ্ন, প্রাচীন পরিষদের প্রশ্ন হচ্ছে একটা, এটাও কমন সাধারণ মানুষের এটা স্বাভাবিক এই প্রশ্ন আসতেই পারে যে আমি এই জন্মে একটা পাপ করছি, সেই পাপের ফল আমি পরের জন্মে কিভাবে পাবো, কারণ আমার তো দেহ নষ্ট হয়ে গেছে, তাইলে আমার পরের জন্মে এটাকে নিয়ে বহন করে নিয়ে যায় কে? স্বাভাবিক প্রশ্ন হতে পারে এটা। তো আত্মার স্থানান্তর এবং সেই স্থানান্তরে মনের কি ভূমিকা তা তিনি এখন 60 নম্বর শ্লোক থেকে উপদেশ দেওয়া শুরু করছেন। নারদ উবাচ, এটা নারদ সাধারণ মুনি লোকের প্রশ্ন বললেন। থাকে, হ্যাঁ হ্যাঁ এটাই সবাই প্রশ্ন করে, কিন্তু হ্যাঁ, এটা সবাই স্বাভাবিক এই প্রশ্ন প্রশ্নটাই এটা। থাকে। নারদ মুনি, দেবর্ষী নারদ বললেন, জীব এই জীবনে স্থূল আমি পড়বো শরীরের প্রভু, মাধ্যমে। হ্যাঁ আমি পড়ুন, পড়বো। পড়ুন মাতাজি। জয় শ্রীল প্রভুপাদ। দেবর্ষী নারদ বললেন, জীব এই জীবনে স্থূল শরীরের মাধ্যমে কর্ম করে। এই স্থূল শরীর মন, বুদ্ধি এবং অহংকার দ্বারা গঠিত সূক্ষ্ম দেহের দ্বারা কর্ম করতে বাধ্য হয়। স্থূল শরীরের বিনাশের পরেও সূক্ষ্ম শরীর থাকে এবং তার সুখ ও দুঃখ ভোগ করে, এইভাবে কোনো পরিবর্তন হয় না। তাৎপর্য পড়বো? না মাতাজি, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা। তো নারদ মুনি বলছেন যে দেখো, স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর, দুইটা শরীর আছে। স্থূল শরীর বিনাশ হলেও সূক্ষ্ম শরীর বিনাশ হয় না। ততদিন পর্যন্ত হয় না যতদিন পর্যন্ত না জীব মুক্তি লাভ করছে আর নিজের স্বরূপ উপলব্ধি করতে পারছে। আর সেই জন্য সেই সূক্ষ্ম শরীর এবং সেই সূক্ষ্ম শরীরের মাধ্যমে সে সুখ দুঃখ ভোগ করে, সূক্ষ্ম শরীরের মাধ্যমে পাপ পুণ্য সে পরবর্তী জীবনে বহন করে নিয়ে যায়। এটা হচ্ছে বিষয়। এই জন্য বলছে প্রভুপাদ বলছেন তারপর যে সেই সূক্ষ্ম শরীর স্থূল শরীর সম্বন্ধে প্রভুপাদ ব্যাখ্যা করছেন তারপর মূলত আমরা যখন দেহত্যাগ করে জীবাত্মা, সূক্ষ্ম শরীরে উপাদান কয়টা আমরা সাধারণত কি জানি? ত্রিলোকনাথ প্রভু। প্রভু সূক্ষ্ম ধন্যবাদ। শরীর, প্রভু, যখন শ্রীমদ ভগবত গীতা অধ্যয়ন করতাম তখন শুনেছিলাম 3টি, কিন্তু ভাগবত পড়ার পর জানতে পারলাম 4টি, যে মন, বুদ্ধি, অহংকার আর চিত্ত, এটা হচ্ছে সূক্ষ্ম শরীরের উপাদান। মন বুদ্ধি অহংকার এবং চিত্ত। এখন আপনি আরো নতুন আর একটা তথ্য জানলেন। বিমলিনী মাতাজি। প্রভু, মন, বুদ্ধি, অহংকার আর সুকৃতি শুনেছি, সুকৃতি এটা নিয়ে বহন যায়, যে করে, সূক্ষ্ম সূক্ষ্ম শরীর শরীরটা এটা বহন বহন করে। করে, বহন করে, কিন্তু সূক্ষ্ম শরীরের উপাদান না সুকৃতি। আচ্ছা, সূক্ষ্ম শরীর, এটা খালি বহন করে, এই 4টে বহন করে, মন, বুদ্ধি, অহংকার আর আপনার সুকৃতি, এই 4টে বহন করে। সুকৃতি, আর মন বুদ্ধি অহংকার হচ্ছে সূক্ষ্ম দেহের উপাদান। সুকৃতি বহন করে সে, পাপ পুণ্য বহন করে সে, স্বভাব বহন করে সে। আচ্ছা, আচ্ছা,
এখন ত্রিলোকনাথ প্রভু, আমরা হুম। বলছি যে সূক্ষ্ম দেহেতে কি থাকে? মন, বুদ্ধি, অহংকার, আর বলছেন যে চিত্ত থাকে। এখন আমার প্রশ্ন, এই চারটা জিনিস নিয়ে, এই চারটা সূক্ষ্ম শরীর নিয়ে জীব পরবর্তী দেহতে প্রবেশ করলো, বা মনে করেন এই চারটা জিনিস নিয়ে তো সে নরকেও তো যায়, তাই না? হুম। নরকে যখন সে শাস্তি ভোগ করে, এই চারটা জিনিসই থাকে তার সাথে। নরকে যখন তাকে দেহ দেয়া হয়, দেহটা তো স্থূল দেহ দেয়া হয়, চোখ, কান, নাক, মুখ, এইগুলা। চোখের দেখার শক্তিটা তখন সে কিভাবে পায়? প্রভু, সেটা হচ্ছে যে প্রথমত নরকে যে শরীরটা তাকে দেওয়া হয় মৃত্যুর পরে, সূক্ষ্ম শরীরের পরে যাতনা শরীর দেওয়া হয়। যাতনা শরীরটা যন্ত্রণা পেলেও মরবে না, এই সেটা শরীরে যন্ত্রণা সেটা দিলে ক্লিয়ার। মরে যাবে। যাই হোক, হুম। তো যেখানে আচ্ছা, সেটা হচ্ছে প্রভু এই স্থূল শরীরেও বোঝা যায় যে চক্ষু যদি আমরা দেখি তাহলে চক্ষুকে তার একটা গ্রস আই রয়েছে, আর সেখানে সাটেল আই রয়েছে। হুম। গ্রস আই থাকলেও যে সাটেল আই সবসময় অ্যাক্টিভ না থাকে, সাটেল আই যদি অ্যাক্টিভ না থাকে তাহলে চোখ দেখতে পায় না। হুম। গ্রস আই থাকলেও মানুষ অন্ধ থাকে। তো সেখানে সাটেল আইটা যদি অ্যাক্টিভ না হয়, অর্থাৎ সেই যে সাটেল আই সেই হুম। সূক্ষ্ম চক্ষুকে নিয়ন্ত্রণ করে, তারও ভেতরে আত্মা, আত্মার দ্বারাই সাটেল আই সে শক্তিপ্রাপ্ত হয়। স্যাটেলাইটকে নিয়ন্ত্রণ করে না আত্মা, এটা ইন্দ্রিয়ের দেবতা করে থাকে। আত্মার হ্যাঁ, কিন্তু উপস্থিতিতে না, স্যাটেলাইটটা যে ইন্দ্রিয়ের দেবতা। ফাইনালি অথরিটি, সেটা আত্মা থেকে, মানে ফাইনাল যে শক্তিটা সেটা আত্মা থেকে পায়। বলা হচ্ছে যে সূক্ষ্ম ইন্দ্রিয়গুলোর যে কার্যকারিতা, সেটা তো দুটো প্রিসাইডিং ডিটি থাকে, একটা হচ্ছে গিয়ে আহ দেবতা, আর একটা হচ্ছে বিষ্ণু তত্ত্ব। ফাইনাল অথরিটিটা বিষ্ণু তত্ত্ব। তো এবার বিষ্ণুদত্ত বিষ্ণুদত্ত কিভাবে আসলো এখানে? দেখুন, যখন আমরা রুদ্র তত্ত্ব পড়ে, রুদ্র প্রার্থনা পড়ে, রুদ্রগীত আলোচনা করছিলাম, আপনি যখন হুম। আপনার কাছ থেকে শুনেছিলাম, তখন শিবজি তিনি প্রথমে ওই বিষ্ণু তত্ত্বকে, অর্থাৎ যে চতুর্বাহাত্ম তত্ত্ব, তাদেরকে প্রণাম করলেন, প্রার্থনা করলেন। কেন না, যেহেতু সেই তারা মন, বুদ্ধি, অহংকার এবং চিত্তের তাদের প্রিসাইডিং ডিটি। হুম। তারপর তিনি বহিরিন্দ্রিয়ের দেবতাদেরকেও প্রণাম করলেন, প্রার্থনা করলেন, যাতে বহিরিন্দ্রিয়, প্রথমে অন্তরিন্দ্রিয় এবং পরে বহিরিন্দ্রিয় শুদ্ধ হয় এবং সেগুলো যাতে কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়। তো প্রভু, এটা কোন একটা জায়গায় ব্যাখ্যায় পেয়েছিলাম যে যে চক্ষু, সেটার তিনটে ফ্যাকাল্টি আছে, যদিও আমি লাস্টটা বুঝতে পারিনি। একটা হচ্ছে গিয়ে গ্রস আই, আর হুম। হচ্ছে গিয়ে সাটেল আই, আর একটা হুম। হচ্ছে গিয়ে ফ্যাকাল্টি। তো এই যে সাটেল আই এবং ফ্যাকাল্টি এটাকে শক্তি প্রদান করেন চরমে, এই শক্তিটা আসে চরমে আত্মা থেকে। তো আত্মা থেকেই তো নিঃসন্দেহে সমস্ত শক্তি আসে। কিন্তু ওই যে বিষ্ণু তত্ত্ব, এখানে মানে কি এই ইন্দ্রিয়ের ক্ষেত্রে মন, বুদ্ধি, অহংকারের প্রিসাইডিং ডিটি প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এনা, এটা এটা ওখানে আছে, এটা ঠিক আছে। কিন্তু আমাদের চক্ষু, কর্ণকে পরিচালনা করে বিষ্ণু তত্ত্ব। যাই হোক, আহ, মূলত মানে আমি এটা প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে এটা এটা বোঝার জন্য যে আসলে সূক্ষ্ম দেহের মধ্যে এই চারটা উপাদান ছাড়া আরো কিছু উপাদান থাকে। তো সূক্ষ্ম দেহের মানে মোট উপাদান হচ্ছে 14টা। আমাদের সূক্ষ্ম দেহের মধ্যে 14টা উপাদান থাকে। মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, যে চারটা বলছেন এটা ঠিক আছে, সঙ্গে আরো 10টা থাকে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয়ের সূক্ষ্ম যে কাজ, সেটা, এটাও সূক্ষ্ম শরীরে এটা সূক্ষ্ম রূপে থাকে। যখন সেই সূক্ষ্ম রূপটা সে পরবর্তী দেহ যায়, সে পরবর্তী দেহে সেই সূক্ষ্ম ইন্দ্রিয়গুলো তখন সেই স্থূল ইন্দ্রিয়ের সঙ্গে তারা আহ কি করে কানেক্ট হয়, এবং এভাবে পরবর্তী দেহটা অ্যাক্টিভ হয়। সৃষ্টির সময়ই তো সূক্ষ্ম, স্থূল ইন্দ্রিয়ের বিষয় সবকিছু সৃষ্টি হয়ে গেছে। তো সূক্ষ্ম দেহের মধ্যে আত্মার সঙ্গে এই পঞ্চ কর্মেন্দ্রিয়, অর্থাৎ কর্মেন্দ্রিয়ের যে সূক্ষ্ম দিক, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এই সূক্ষ্ম দিক বা সূক্ষ্ম যে যে সাটেল যে কাজটা,
এরপরে মন, বুদ্ধি, অহংকার, চেতনা, এই 14টা উপাদান সূক্ষ্ম দেহ সঙ্গে পরবর্তী দেহে যায়। এই জন্য যখনই জীব যাতনা দেহ লাভ করে নরকে, যাতনা দেহে তো চোখ আছে, এটা নষ্ট হয় না, হাত আছে কাটলো আবার জোড়া লাগে, ঠিক আছে, কিন্তু হাতের চোখের যে দেখার যে শক্তি, চোখ যেটা আপনি বলছেন সুন্দরভাবে, যে চোখ হচ্ছে স্থূল, কিন্তু দেখার যে শক্তিটা, যে এই যে শক্তিটা, সূক্ষ্ম শক্তিটা, সেটা কিন্তু ওই সূক্ষ্ম শরীরের মধ্যে সে বহন করে, আত্মা বহন করে পরের দেহেতে নিয়ে যায়, এবং এটা এটা সবসময় থাকে তার সঙ্গে, সূক্ষ্ম স্তরে থাকে। এই কারণে যেই দেহ লাভ করে, দেহটা তো সে স্থূল লাভ করতেছে, সেখানে তো সেই সূক্ষ্মতা নাই, সে সূক্ষ্মতা সে পায় হচ্ছে তার এই সূক্ষ্ম শরীরের মাধ্যমে, সেটা ক্যারি করে নিয়ে যায়। এইভাবেই পাবনেশ্বর প্রভু উনি ওনার ক্লাসে খুব সুন্দরভাবে এটা ব্যাখ্যা করছেন, যে 14টা উপাদান জীব নিয়ে যায়। তাহলে প্রভু, তাহলে ফাইনালি মানে এটা যদি আপনি কৃপা করে একটুখানি বলেন, এই যে যে কোনো ইন্দ্রিয়, তার যে গ্রস পার্ট সেটা না বোঝা গেল, আর একটা সাটেল পার্ট, তা সেই সাটেল পার্টটাকে অ্যাক্টিভ করছে কে, কোন কম্পোনেন্ট, বা ইন্দ্রিয়ের কিভাবে সেটা দেবতা, সেই ইন্দ্রিয়ের চোখের ক্ষেত্রে দেবতা। সূর্য? আচ্ছা, ইন্দ্রিয় চোখের দেবতা। ক্ষেত্রে আমরা যেমন জানি, যেমন কানের ক্ষেত্রে দিক দেবতা আছে। দিক দেবতা কিন্তু আমাদের গ্রস চোখ, আইকে, গ্রস যে কান, এটার উনি নিয়ন্ত্রণ করে। দিক দেবতার কাজ হচ্ছে ওই সূক্ষ্ম যে কানের যে শ্রবণ করার যে শক্তি, সেটাকে নিয়ন্ত্রণ করে ও। তো ইন্দ্রিয়ের দেবতারা এই স্থূল ইন্দ্রিয়কে কিন্তু ওনারা কিন্তু নিয়ন্ত্রণ করেন। ওনারা কাজটা মূলত ওনাদের ওই সূক্ষ্ম ইন্দ্রিয়টাকে ওনারা পরিচালনা করে। কারণ সূক্ষ্ম ইন্দ্রিয়ের শক্তিটা, ইন্দ্রিয়ের সেই সূক্ষ্ম শক্তিটা যদি নষ্ট হয়ে যায়, স্থূল অঙ্গটা তো এমনিতেই অকেজো হয়ে যায়। ওটা তো সারা ইন্দ্রিয়, শরীরের সঙ্গে একই রকম। আচ্ছা, বুঝতে পেরেছি, হ্যাঁ, পঞ্চভূতির মধ্যেই এটা তুলনা করা হচ্ছে। পঞ্চকর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, যে 10 জন দেবতা, এনারা অ্যাকচুয়ালি ওই সূক্ষ্ম অ্যাসপেক্টটাকেই ওনারা নিয়ন্ত্রণ করে থাকে। আর প্রভু, তো আরেকটা জায়গা সেটা হচ্ছে, এই যে এই জন্মের সূক্ষ্ম শরীর পরের জন্মের স্থূল শরীরকে নির্ধারণ করে, তো সেটা বলা হচ্ছে যে সূক্ষ্ম শরীরের মধ্যে বিশেষ করে মনের মধ্যে যেহেতু আমার বাসনা কমপ্লিট হচ্ছে না, তা সেই জন্য সেই বাসনাটাকে কমপ্লিট করার জন্য সে আবার একটা শরীর পায়, এটা কি বলা যেতে পারে? অবশ্যই ওই যে মৃত্যুর সময় তার বাসনা যেটা থাকে, এবং সারা জীবনে যে যে বাসনাগুলো জমা রয়ে গেছে, এগুলা তো সব স্বভাব রূপে মনের মধ্যে থাকে। জীবের যে স্বভাব যেটা ক্যারি করে জীব, হুম, স্বভাব কর্মফল আমরা বলি না, কর্মফল তো হুম, ক্যারি হুম। করতেছে, স্বভাবটাও তো সে ক্যারি করতেছে। আর স্বভাবটা তৈরি হয় কিভাবে? ওই যে এই যে প্রতিদিনকার যে চিন্তা, প্রতিদিনকার আমি যে কাজগুলো করতেছি, প্রতিদিন আমি যাদের সাথে কথা বলতেছি, এই সবগুলো বিষয় তো অ্যাকচুয়ালি আমাদের স্বভাবটাকে বা নেচারটাকে তৈরি করে। আর নেচারও তো সেই সূক্ষ্ম শরীরের সঙ্গে সঙ্গে পরবর্তী দেহেতে যায়। তো পূর্ব জীবনে যদি তার কোনো ইচ্ছা, খুব তীব্র ইচ্ছা ছিল যেটা পূর্ণ হয়নি, সেটা পূর্ণ করার জন্যই পরবর্তী দেহ তাকে অবশ্যই লাভ করতে হবে। তো স্বভাবটা তাহলে, পুরো, প্রভু, হ্যাঁ স্বভাবটা বলুন। তাহলে সূক্ষ্ম শরীর বহন করে, তাই তো? হ্যাঁ, আর কর্মফলটা আলাদা থাকে, সেটা একটা ফ্রুটির ব্যাগেজের মতো, সেটা ডিফারেন্ট থাকে। সেটাও সূক্ষ্ম শরীরই বহন করে, কিন্তু এটা আলাদা থাকে। স্বভাব কর্মফল দুটো আলাদা জিনিস, কিন্তু এই সবগুলোই সূক্ষ্ম শরীরই বহন করে পরবর্তীতে নিয়ে যায়। মোট 5টা জিনিস সূক্ষ্ম শরীর বলছি প্রভু, আমাদের মানে পরবর্তী দেহেতে হ্যাঁ, স্থানান্তরিত করে। হুম, বলছি প্রভু, সেটা হচ্ছে যখন তাহলে প্রলয় হয়ে যায়, অথবা ব্রহ্মার যখন জীবন অবসান হয়, তখন যে জীব সূক্ষ্ম শরীরে মহাবিষ্ণুর উদরে অবস্থান করে, তো তখন তার মানে আত্মার সঙ্গে সূক্ষ্ম শরীর বর্তমান থাকে, তাই তো? হ্যাঁ, সেখানেই ইমপ্রেশন থাকে, সূক্ষ্ম আর শরীর বর্তমান থাকে ফ্রুটির ব্যাগেজ নিষ্ক্রিয় থাকে। ভাবে। তখন কর্মফলও থাকে জীবের হ্যাঁ, সঙ্গে, নিষ্ক্রিয়ভাবে। স্বভাবও থাকে তার নিজের সঙ্গে। স্বভাব অবশ্যই। এবং কর্মফল দুইটাই ঠিক থাকে, আছে। এবং দুইটাই সুপ্ত অবস্থায় ঠিক। ভগবান বিষ্ণু শরীরে অবস্থান করে। আবার যখন সৃষ্টি হয়, যখন ভগবান দৃষ্টিপাত করেন, দৃষ্টিপাতের সঙ্গে কালকে প্রকৃতিতে ইমপ্রেগনেন্ট করেন, এবং জীবকে সেখানে প্রবিষ্ট করেন। জীবের সঙ্গে দুইটা থাকে, জীবের কর্ম এবং জীবের স্বভাব, দুইটা জিনিস থাকে। ওই কর্ম স্বভাব ওই পূর্ব জীবনে যেগুলা বহন করে আসছিল, যেগুলা তার এখনো পিউরিফাই হয়নি, ওগুলোই আবার যায়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। বিমলিনী মাতাজি।
হ্যাঁ প্রভু, এই জীবাত্মাকে কি পরমাত্মা বহন করে নিয়ে যায় না? পরমাত্মা সুপারভিশন করেন, ওনার নির্দেশে বা ওনার অধ্যক্ষতা সবকিছু হয়, এটা প্রকৃতির নিয়মে সব চলে। প্রকৃতি, প্রভু, এই দেবী এই মায়া। এই 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 ব্যাপারটা আরেকবার একটু বুঝিয়ে আমাদের দিলে ভালো হয় প্রভু। কোন ব্যাপারটা মাতাজি একটু যে বলবেন? এই যে প্রাচীন ভবিষ্যৎ যে প্রশ্নটা করেছেন, এবার নারদ মুনি বলছেন যে এই যে আমাদের এই জীবনটা, আমরা যে কর্ম করছি এই জীবনে, পরের জন্মে সেটা ফল ভোগ করছি। হুম। সেটা কিভাবে, মানে এই সূক্ষ্ম শরীরটাকে কিভাবে বয়ে নিয়ে যায়, আচ্ছা, কে নিয়ে যায়? আরেকবার একটু বুঝিয়ে যদি বলেন ভালো হয়। আচ্ছা, আমি চেষ্টা করতেছি বুঝিয়ে বলার জন্য। কারণ অনেকে এটা প্রশ্ন করে প্রভু। না, সেটা ঠিক আমাদের আছে, প্রশ্ন করাটা স্বাভাবিক। প্রচার ক্ষেত্রে আমরা যদি ক্লিয়ার না হই তাহলে বোঝাবো কি করে আমরা? কেবল কই রাখলাম। আর বেশি কঠিন ভাবে বোঝালে কিন্তু বুঝতে পারবে না, আমিই বুঝতে পারছি না। আমরা কঠিন কিছু বলছি নাকি? প্রভু, এটা একটু সরল ভাবে একটু বলে দেন যদি ভালো হয়। আমি তো নিজেই ভালো বুঝি না মাতাজি, যতটুকু বুঝি সামান্য সামান্য একটু। যেহেতু কি আমি বুঝি না বলছেন ভালো, প্রভু? এই জন্য হয়তো আপনাদের ভালো বুঝাতে পারি না, এটাও না হতে না পারে। প্রভু, তা নয়, তা নয়। আমরা আরেকটু ক্লিয়ার হতে চাই আর কি, সেই জন্য বলছি আচ্ছা, যে আরেকটু যদি বুঝিয়ে দেন এটা ভালো হয়। আমিও বুঝতে পারছি না। বলছেন যে মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম দেহ 14টা নিয়ে যাচ্ছে, মন বুদ্ধি অহংকার চেতনা, তাই তো, আর 10টা ইন্দ্রিয়। তো এখানে প্রাচীন পরিষদের প্রশ্ন হচ্ছে এটা, যে সরি, প্রাচীন পরিষদের প্রশ্ন হচ্ছে, এই একটা দেহে, আরে ডিস্টার্ব, এই একটা দেহে আমি কর্ম করলাম, উম, সে কর্মটা মৃত্যুর পরে এই এই পরবর্তী পরবর্তী দেহে কিভাবে বহন করে নিয়ে যায় আত্মা, এটা হচ্ছে ওনার মূল প্রশ্ন। হুম, হ্যাঁ, আমরা বলছি যে দেহ, এই সূক্ষ্ম দেহতে উপাদান থাকে 14টা। হুম। 14টা কি কি আমরা বললাম? মন, বুদ্ধি, বুদ্ধি অহংকার, অহংকার চেতনা।
চেতনা চেতনা, এবং যে 10টা কর্মেন্দ্রিয় ইন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয়ের সূক্ষ্ম হ্যাঁ, 10টি ইন্দ্রিয়। যে শক্তি, হ্যাঁ, তো 14টা। স্থূল দেহটা পড়ে থাকে, কিন্তু যে সূক্ষ্ম দেহটা, সেই সূক্ষ্ম দেহটা এই এই দেহে যেটা ছিল সেটাই নতুন দেহেতে আসতেছে। হুম, তাহলে দেহ ভিন্ন হলেও সূক্ষ্ম দেহটা কিন্তু এক। হুম, ঠিক আছে, এখন হুম, সূক্ষ্ম দেহ যখন এক হলো, সূক্ষ্ম দেহে কি কি বহন করে? 5টা জিনিস। 5টা জিনিস: পাপ কর্ম, পুণ্য কর্ম, তারপরে স্বভাব, 3 গুণের প্রভাব, আর হচ্ছে সুকৃতি। এই 5টা জিনিস, এই 5টা জিনিস ওই আগের 14টা ছিল সূক্ষ্ম দেহের উপাদান। এই 14টা দিয়ে সূক্ষ্ম দেহটা তৈরি হয়, আর এই সূক্ষ্ম দেহের মধ্যে এই 5টা জিনিস থাকে। 5টা জিনিস নিয়ে সূক্ষ্ম দেহ নতুন দেহতে আসছে। আচ্ছা, তাহলে দেহ ভিন্ন। আমি আগে ছিলাম মানুষ, পরে হয়েছে আমি হয়তো একটা হরিণ, কিন্তু ওই যে আমার পাপ, আমার পুণ্য, আমার স্বভাব, আমার গুণের প্রভাব, আমার স্বীকৃতি সব আগে যেরকম ছিল, বা যেগুলো যেগুলো আমি জমা করছি পূর্বের জীবনে বা পূর্বে 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 সমস্ত জীবনে, সেই সবই আমি পরের জন্মে নিয়ে আসছি। আচ্ছা। তাইলে এখন বলেন, পাপের ফল পুণ্যের ফল ভোগ করতে হবে না কেন? কারণ এগুলো তো আপনার কাছে অলরেডি আছে। আছে। হুম, সেটাই তো। আচ্ছা। এখন বুঝতে পারছেন কি, আশা করি। হ্যাঁ, এই হচ্ছে হ্যাঁ, বিষয়। তো এই জন্য হ্যাঁ, কর্মফল থেকে কখনো কেউ কোনো উপায়ে রক্ষা পেতে পারে না। মুক্তি পায় না, রক্ষা পাবে না। সাধারণত এটা সাধারণ ব্যাপারে বলা হচ্ছে যে কর্মফল থেকে, এজন্য শাস্ত্রে বলা হচ্ছে যে অবশ্যমি বা ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। কৃতম কর্ম শুভ অশুভ, যদি আমরা আমাদের যে কৃতকর্ম আছে, শুভ হোক অথবা অশুভ হোক, সেই কৃতকর্মের ফল অবশ্যই জীবকে ভোগ করতে হয়। কল্প শতান্তরে অপি, কোটি কল্প বা এক কল্প শেষ হয়ে গেছে, তারপরেও কর্মফল ধ্বংস হয় না, স্বাভাবিক নিয়মে। কিন্তু যারা ভক্তি যাজন করে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কথা আছে, ফল ভোগের উপর ভিত্তি করে, ফল ভোগের উপর ভিত্তি করে কর্ম 3 ধরনের। এক, প্রিয়মান কর্ম। 2, প্রারব্ধ কর্ম। আর 3, সঞ্চিত সঞ্চিত কর্ম। এটা হচ্ছে ফল ভোগের উপর ভিত্তি করে, কর্ম করার উপর ভিত্তি করে না, ফল ভোগের উপর ভিত্তি করে। নির্মাণ কর্ম, প্রারব্ধ কর্ম, আর একটা কি বললেন? ক্রিয়মান, প্রারব্ধ, ক্রিয়মান কর্ম, আর হচ্ছে প্রারব্ধ। সঞ্চিত আচ্ছা, সঞ্চিত কর্ম। সঞ্চিত কর্ম। হ্যাঁ, সঞ্চিত কর্ম। এখন দেখেন, যখন কেউ ভক্তি অনুশীলন করে না, তখন প্রিয় মানে প্রিয়মান মানে হচ্ছে, মনে করেন এটা একটা আমার বাকেট, এটাতে আমি আমার ফসল জমা করে রাখি। প্রিয়মান মানে আমি নতুন করে ফসল ঢালতেছি এটাতে। জমা জমা করছি। হ্যাঁ, সঞ্চিত মানে অলরেডি এই বাকেটে কিছু ফসল জমা জমা আছে, হয়ে গেছে। আগে থেকেই আছে। আচ্ছা, আর প্রারব্ধ মানে ওই যে ফসল, ওই ফসল থেকে কিছু আমি এখন এই জীবনে ভোগ করতেছি। আমি যে মনুষ্য আচ্ছা, জীবন লাভ করলাম, এই জীবন আচ্ছা। জন্ম জন্ম থেকে না, মাতৃগর্ভে প্রবেশ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, এই জীবনে যে কর্মফলটুকু, এই সঞ্চিত কর্ম থেকে যে কর্মের ফলটুকু আই এম অ্যাবাউট আর আই এম গোয়িং টু ফেস, আমাকে এই হ্যাঁ, জীবনে ভোগ করতে হবে,
এটা হচ্ছে হ্যাঁ প্রারব্ধ কর্ম। এখন সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে ক্রিয়মান কর্মে তারা নতুন নতুন কর্ম আরো যুক্ত করে। সঞ্চিত তো আগে যা আছে আছেই, আর প্রারব্ধ কর্মফল তারা ভোগ করে। অর্থাৎ তাদের এই কর্মফলের ভান্ডার নেভার গোয়িং টু এমটি, এটা কখনো খালি হবে না, এটা কখনো খালি হবে না, এটা সবসময় ভর্তি থাকতেছে। ও আচ্ছা, কেন? প্রারব্ধ কারণ কর্ম কখনো খালি হয় না। প্রারব্ধ না, তাদের এই কর্মফলের এই বক্সটাই কখনো খালি হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ অলরেডি সে পূর্ব জীবনে বহুত কিছু রাখছে, জমা করে রাখছে, হুম। এই জীবনে নতুন করে আরো জমা করছে। আর এই জীবনে সে যেটা ভোগ করতেছে, মনে করেন এটা যদি একটা পাহাড় হয় কর্মফলের, এই পাহাড়ের থেকে এক মুষ্টি পরিমাণ কর্মফল সে এক জীবনে ভোগ করতে পারে সর্বোচ্চ। ও বাবা। তাহলে এক পাহাড়ের কাছ থেকে যদি আপনি এক মুঠ শস্য নেন, বাদ বাকি কত রয়ে গেছে? হ্যাঁ অনেক। এগুলো সব সঞ্চিত। হ্যাঁ। আবার কি করতেছেন আপনি? ক্রিয়মান কর্ম, নতুন নতুন কর্ম করে আরেকটা পাহাড় বানাইতেছেন। ও পাহাড় তো একটা আছেই অলরেডি, আরেকটা নতুন করে বানাইতেছেন এই জীবনে। এই জীবনে বলতে এই মনুষ্য জীবনে শুধুমাত্র কর্মফল নতুন করে সঞ্চয় মানে জমা করা যায়, বাদ বাকি সমস্ত জীবনে কর্মফল শুধু ধ্বংস হয়, নতুন কর্ম হয় না। নতুন কর্ম শুধুমাত্র মনুষ্য জীবনে জীব করতে পারে, এই জন্য এটাকে বলা হয় কর্মজনি। বাদ বাকি সমস্ত দেহ হচ্ছে ভোগজনি। ঠিক আছে? আচ্ছা, এখন এটা হ্যাঁ তো হচ্ছে সাধারণ মানুষের গতি কথা বলা হলো। এখন যারা ভক্ত তাদের ক্ষেত্রে কি উপায়? তো হ্যাঁ। ভক্তদের ক্ষেত্রে ভক্ত যখন ক্রিয়মান কর্ম করে, ক্রিয়মান কর্ম তার অশ্লেষ হয়, অশ্লেষ, অশ্লেষ, অ তালব্যস্বর নিচে ল, তারপর হচ্ছে মূর্ধন্য ষ, অশ্লেষ। অশ্লেষ মানে বুঝেন? মানে হিন্দিতে কয় অশ্লীল। চিপাকতে নেই হে, মানে লাগে না, ভক্তর গায়ে লাগে না। ভক্ত লাগে না। কর্ম করে ঠিকই, কিন্তু কর্মের ফল তাকে স্পর্শ করে না। প্রশ্ন হতে পারে আচ্ছা। কেন করে না? কেন করে না? করে না এই কারণে, যেহেতু সে যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র, এই কারণে হ্যাঁ। তাকে স্পর্শ করে না। তবে শর্ত হচ্ছে তাকে যজ্ঞার্থাৎ কর্ম করতে হবে। ভক্ত আচ্ছা। যদি যজ্ঞার্থাৎ কর্ম না করে, তাহলে অনেক সময় তাকে স্পর্শ করতে পারে। যদি বিষ্ণু সন্তুষ্টি বিধানের জন্য কর্ম না করে, তাহলে কর্মফল তার গায়ে গায়ে আসবে। তো আসবে। এর জন্য যখন সে যজ্ঞার্থাৎ করবে, তখন তার প্রিয়মান কর্মর পার্টটা কি হবে? অশ্লেষ। কর্ম করবে কিন্তু ফল তাকে স্পর্শ করবে না, বা ফলটা তার ওই যে বাকেটে জমা হবে না। যে কর্মফলের যে বাকেট, এই বাকেটে এই নতুন করে কোনো কিছু জমা হবে না, যা আছে সঞ্চিত সেটাই থাকবে। এখন দ্বিতীয় হচ্ছে সঞ্চিত। তো সাধক ভক্তের সঞ্চিত কর্মফলের যে বাকেট আছে, সেটার হয় বিনাশ। আচ্ছা। বিনাশ মানে কি? ওই যে ব্রহ্মসংহিতা বলা হচ্ছে কর্মাণি নির্দহতি, কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজা। যারা ভক্তিতে যুক্ত, সেই ভক্তের যে সঞ্চিত কর্ম আছে, অর্থাৎ জমা করা আছে পূর্ব অনেক জীবনের কর্মফল, যেগুলো ভবিষ্যৎ জীবনে আমি ভোগ করব, সেই সঞ্চিত কর্মফল গুলো কি হয়ে যায়? নির্দহতি, পুড়ে ছাই হয়ে যায়, অর্থাৎ বিনাশ হয়। আচ্ছা। কিন্তু ঘটনাটা হয়েছে এটা নিয়ে, প্রারব্ধ কর্ম। প্রশ্ন হতে পারে না, আমি তো দীক্ষা নিছি, আমি তো 16 মালা জপ করতেছি 10-15 বছর ধরে, তাহলে আমাকে আমার অত কষ্ট ভোগ করতে হয় কেন? কর্মফল যদি হ্যাঁ। আমার অশ্লেষ হয়, মানে ক্রিয়মান কর্ম আমার লাগতেছে না নতুন করে, সঞ্চিত কর্ম আমার বিনাশ হচ্ছে ধীরে ধীরে, তাহলে আবার অত অত কষ্ট কেন আমার ভোগ করতে হয়? হ্যাঁ। এটা হচ্ছে প্রারব্ধ কর্ম। আর এই প্রারব্ধ কর্মের ক্ষেত্রে হিসাব হচ্ছে, এই প্রারব্ধ কর্মকে ধ্বংস করার উপায় হচ্ছে একনিষ্ঠ ভাবে
জপ করা? ভক্তি অঙ্গ পালন করা। আচ্ছা এখন আচ্ছা, না হয়েছে না এখানে একনিষ্ঠ ভাবে, আচ্ছা মানে বুঝতে পারছেন? হ্যাঁ মানে আমরা যে জব করি হ্যাঁ 16 মালা একনিষ্ঠ ভাবে, এই জবের কথা এখানে বোঝানো হচ্ছে না। না না একনিষ্ঠ ভাবে মানে আরো একনিষ্ঠ একনিষ্ঠ মানে হচ্ছে আপনি যদি শ্বাস গ্রহণ করবেন আর ওই ভক্তির ওই অঙ্গটা থাকবে, আর কিছু থাকবে না এর মাঝখানে। হ্যাঁ সেটা হরিনাম আচ্ছা জপ, নাম জপ হতে পারে, যেহেতু কলিযুগে যুগধর্ম হরিনাম সংকীর্তন, সেই জন্য এই হরিনাম সংকীর্তন হতে পারে, বা ভক্তির যে কোনো অঙ্গ হতে পারে। নববিধা ভক্তির যে কোনো অঙ্গের আশ্রয় গ্রহণ করে ভক্ত মানে থাকতে পারে, কিন্তু এটা হইতে হবে একনিষ্ঠ। একনিষ্ঠ মানে ওটাই হচ্ছে তার জীবন ধারণের বা বেঁচে থাকার আধার, আর কিচ্ছু সে জানে না। এটা হচ্ছে একনিষ্ঠ ভাব। যেরকম হরিদাস ঠাকুর নাম জপ করছে, হুম শুধুমাত্র ওই একনিষ্ঠ ভাবে ভক্তি পালনের দ্বারাই এই প্রারব্ধটাকে ধ্বংস করা যায়। নতুবা আমরা মানে সাধক অবস্থা আমরা যে ভক্তি অনুশীলন করছি, সেই ভক্তির দ্বারাতে সঞ্চিত নষ্ট হবে, ক্রিয়মান তো হচ্ছে স্পর্শ করবে না, যদি আমি ভগবত সন্তুষ্টির জন্য কর্ম করি, কিন্তু প্রারব্ধ ধ্বংস হয় না। এটা ভোগ করে নষ্ট করতে হয়। আচ্ছা তো প্রারব্ধ নষ্ট করার দুইটা উপায়, এক হচ্ছে ভোগ করে, আর নইলে হচ্ছে ওই যে তীব্রেণ ভক্তি যোগেন, এই হচ্ছে বাহ দুইটা উপায়। এবং এই বিষয়ে সিদ্ধান্ত আছে বৃহৎ ভাগবতামৃতে 2য় খণ্ডে 6ষ্ঠ অধ্যায়ে। বৃহৎ হ্যাঁ বৃহৎ ভাগবতামৃতে 2য় খণ্ডের ষষ্ঠ। সনাতন গোস্বামী যে লিখেছেন হম বৃহৎ হম, বৃহৎ ভাগবতম। ভাগবত। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই। আমরা এবার পরিক্রমায় গিয়ে আমরা বৃহৎ ভাগবতামৃতে একটা আনছি। হ্যাঁ, 2য় খণ্ডে, সরি এটা হচ্ছে 3য় অধ্যায়, 6ষ্ঠ অধ্যায় না, 3য় অধ্যায়। হরে কৃষ্ণ। আচ্ছা। 3য় অধ্যায়ে 169, 170, 171, 172, 173 এই শ্লোকগুলোর মধ্যে সনাতন গোস্বামী খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। ইচ্ছা বসাত পাপম উদয়ক, এটা আমি আর এখন বলবো না, আর সময় নাই আমাদের আজকে। তো হয়তো আরেকদিন কোনো এটা আলোচনা করা যেতে পারে। যাই হোক, তো এই হচ্ছে বিষয়। এই আপনি বুঝালেন তো এবার খানিকটা বুঝে গেছি মোটামুটি। ও খানিকটা, এখনো পুরো বুঝছে না। না না প্রভু বুঝেছি। আবার আমি এটা লিখেছি আপনি এটা করেছেন আমি বুঝে গেছি। এবারে এটাকে আরেকবার একটু চোখ বুলিয়ে নেবো ব্যাস। আচ্ছা, তো আজকে আমাদের সময় বুঝে শেষ। গেছি প্রভু। এখানে এখানে আজকে আমরা রাখি। কত পড়লাম আজকে? 60, শেষ শেষ 60 নম্বর পড়ছি। ও, 60 নম্বরটা পড়ছি। 61 না, 60 60 60 পর্যন্ত। পর্যন্ত। 60 পর্যন্ত আজকে আমরা পড়লাম। হরে কৃষ্ণ।